আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইটা মহিলা তারা রোজা রাখার পরে এমন অবস্থা হয়ে গেল যেন তারা মৃত্যুবরণ করবে। রোজাটা তাদের জন্য বড় কষ্টকর হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে বললেন, ও নবী, এই দুই মহিলা রোজা রাখার পরে রোজা রেখে মৃত্যু প্রায় মুমূর্ষু অবস্থায় চলে গেছে। রোজাটা তাদের জন্য বড় কষ্টকর, বেদনাদায়ক হয়ে গেছে। কি করা যায় বলেন না ও নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও একটু পানি নিয়ে আসো আর ওই দুই মহিলাকে এই পানি দিয়ে কুলি করতে বলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আসলেন, পানি নিয়ে যখন ওই মহিলাদেরকে দিলেন, বললেন এই পানি দ্বারা কুলি করো। মহিলারা যখন কুলি করলেন, ওই দুই মহিলার মুখ থেকে গোশতের টুকরা বের হয়ে গেল। অনেকগুলো গোশতের টুকরা যখন বের হয়ে গেল, সবাই আশ্চর্য হয়ে গেল। রোজা রাখছে, এখন তো তার মুখ থেকে খাবার বের হওয়ার কথা না, গোশত বের হওয়ার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, জানোনি এই দুই মহিলা রোজা রাখার পরেও মানুষের গীবত করত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। তোমাদের মধ্যে এমন অনেক রোজাদার থাকবে, রোজাদার আসবে, রোজাদার আছেন যারা রোজা রাখেন কিন্তু এই রোজার দ্বারা কোনো ফায়দা হয় না। ইল্লাল জু', শুধু সে ভুখাই থাকে, ক্ষুধার্তই থাকে। ক্ষুধার্ত থাকা ছাড়া, ভুখা থাকা ছাড়া অন্য কোনো ফায়দা হয় না। সুবে সাদিক থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত শুধু আমি আপনি ক্ষুধার্তই থাকলাম, শুধু এতটুকুই হলো। কিন্তু এই রোজার দ্বারা পরিপূর্ণ ফায়দা, রোজার দ্বারা পরিপূর্ণ উপকার হাসিল হয় না। ইল্লাল জু', শুধু আমার ভোকা থাকাই হয়, আমার ক্ষুধার্ত থাকাই হয়। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে শুধু রোজা রাখলেই হবে না, আমার নিজেকে পরিশুদ্ধ করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, আমার নিজেকে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। রমজান মাস আসে আমাদেরকে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য। রোজা ছিলাম না যখন, রমজান ছিল না যখন, তখনও আমি মিথ্যা কথা বলতাম। রোজা আসলো তখনও আমি মিথ্যা কথা বলি। রোজা ছিল না যখন, তখন আমি গীবত করতাম। রোজা আসার পরেও আমি গীবত করি। রোজা যখন ছিল না তখন আমি গান বাজনা শুনতাম, গুনাহ করতাম। রোজা আসার পরেও এখন আমি গান বাজনা শুনি, গুনাহ করি। তো আমার জহের রোজা তো হলো, কিন্তু বাতের রোজা, আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের যে রোজা আছে সেই রোজা তো হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যখন রমজান মাস আসে তখন শুধু তুমি না খেয়ে থাকলেই রোজা হবে না, বরং তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। যদি তোমার সাথে কেউ তর্কে লিপ্ত হতে চায়, যদি কেউ ঝগড়া বিবাদ করতে চায়, তখন তুমি তাকে সুন্দরভাবে, নম্রভাবে বলে দাও, ও আমার ভাই, ওয়ানা সাইমুন, আমি তো রোজা রেখেছি, আমি তোমার সাথে বাদ বিতন্ডায় জড়াতে চাই না, বাদ বিতন্ডায় জড়াতে চাই না। যখনই আমার সাথে, আপনার সাথে কেউ ঝগড়া করতে আসবে, লাগতে আসবে, তখন আমি বলে দেব, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, বিতর্কে জড়াতে চাই না, তোমার সাথে অনন্ত ফাহিশা কথা আমি বলে আমার এই মূল্যবান সময়কে অমূল্য করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইটা মহিলা তারা রোজা রাখার পরে এমন অবস্থা হয়ে গেল যেন তারা মৃত্যুবরণ করবে। রোজাটা তাদের জন্য বড় কষ্টকর হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে বললেন, ও নবী, এই দুই মহিলা রোজা রাখার পরে রোজা রেখে মৃত্যু প্রায় মুমূর্ষু অবস্থায় চলে গেছে। রোজাটা তাদের জন্য বড় কষ্টকর, বেদনাদায়ক হয়ে গেছে। কি করা যায় বলেন না ও নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও একটু পানি নিয়ে আসো আর ওই দুই মহিলাকে এই পানি দিয়ে কুলি করতে বলো। সাহাবায়ে কেরাম
রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আসলেন, পানি নিয়ে যখন ওই মহিলাদেরকে দিলেন, বললেন এই পানি দ্বারা কুলি করো। মহিলারা যখন কুলি করলেন, ওই দুই মহিলার মুখ থেকে গোশতের টুকরা বের হয়ে গেল। অনেকগুলো গোশতের টুকরা যখন বের হয়ে গেল, সবাই আশ্চর্য হয়ে গেল। রোজা রাখছে, এখন তো তার মুখ থেকে খাবার বের হওয়ার কথা না, গোশত বের হওয়ার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, জানোনি এই দুই মহিলা রোজা রাখার পরেও মানুষের গীবত করত। মানুষের কি করত? গীবত করত। আর আল্লাহ তাআলা বলেন, গীবত করা হলো এক ভাই আরেক ভাইয়ের গোশত খাওয়া যেমন, গীবত করা তেমন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, আমার বান্দারা মানুষের অন্যায় তালাশ করিও না, মানুষের দোষ তালাশ করিও না। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি তো তোমাদেরকে গোয়েন্দা করে পাঠাই নাই কে কি করলো, কোন কাজটা গুনাহের করলো নাকি পাপ করলো নাকি অন্যায় করলো, এগুলো তোমাকে খুঁজে বের করতে হবে না, তালাশ করতে হবে না। ওয়ালা তাজাসসু, আমি তো তোমাকে গোয়েন্দা করে দুনিয়াতে পাঠাই নাই। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, ও আমার বান্দারা, একে অন্যের গীবত করিও না, একে অন্যের পরনিন্দা পরচর্চা করিও না। কারণ কি? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যারা গীবত করে, যে গীবত করলো সে যেন তার অপর ভাইয়ের গোশত ভক্ষণ করলো, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। বলেন তো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, কোন ভাই কি কোন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? করবে? আমি আপনি কি আমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করব? করব না। আল্লাহ তাআলা বলেন, ফাকারিহতুমুহু, তোমরা তো মৃত ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো, তাহলে কেন তোমরা এক ভাই আরেক ভাইয়ের গীবত করো? এক ভাই আরেক ভাইয়ের দোষ চর্চা করো, পরনিন্দা পরচর্চা করো, এটা করা যাবে না। যদি রোজা রেখে আমি আপনি মানুষের গীবত করি, শিকায়াত করি, পরনিন্দা পরচর্চা করি, তাহলে এই রোজার দ্বারা আমার কোনো ফায়দা হবে না। এজন্য আমার হাতকেও গুনাহ থেকে বিরত রাখতে হবে, আমার পাকেও গুনাহ থেকে বিরত রাখতে হবে। এই হাত দিয়ে গুনাহ করা যাবে না, এই পা দিয়ে গুনাহের কাজের দিকে যাওয়া যাবে না, অন্যায় ভাবে কারো পরিশ্রম করা যাবে না, এই জবান দিয়ে গীবত করা যাবে না, শিকায়াত পরনিন্দা পরচর্চা করা যাবে না, মানুষকে গালমন্দ করা যাবে না, অশ্লীল বেহায়াপনা কথা বলা যাবে না। এরকম ভাবে যত ধরনের গুনাহের কাজ আছে, এই জবান দিয়ে করা যাবে না, এই চোখ দিয়ে করা যাবে না, এই কান দিয়ে কোনো গুনাহের কথা, গুনাহের গান বাজনা শোনা এই রমজান মাসে যাবে না। যদি আমি আপনি আমার পুরো বডিটাকে এই রমজান সিয়াম সাধনায় আমি আপনি যদি এই পুরো বডিটাকে সাজাতে পারি, তাহলে আমার আপনার রোজা পরিপূর্ণ হবে, তাহলে আমি আপনি এই রোজার দ্বারা পরিপূর্ণ ফায়দা হাসিল করতে পারবো। এজন্য আল্লাহ তাআলা বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ও আমার উম্মতরা, শুনে রাখো, যে ব্যক্তি রমজান মাসের রোজাটা সহি শুদ্ধভাবে আদায় করতে পারলো, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর তামাম কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ।